প্রকৃত সাধু। এই জন্য আমরা শ্রবণ কীর্তন করছি, সময় নষ্ট করছি, একটা নাম জগতে কত টাকা খরচ করছি, কিন্তু সেখান থেকে সাধু বেরোচ্ছে না। এরকম অনেক উদাহরণ আছে যেখানে 90-95 বছর নাম যজ্ঞ চলছে, একটা সাধু সেখানে তৈরি হয়নি। আমি আমাদের পাশে একটা গ্রামের কথা বলি, সেখানে প্রায় 95-96 বছর নাম যজ্ঞ হচ্ছে এবং বেশ উৎসবমুখর পরিবেশে। আগে মানে অষ্টপ্রহর, মানে 16 প্রহর, এখন প্রায় 24 প্রহর নাম যজ্ঞ, কিন্তু মহা উৎসব মুখর পরিবেশে হচ্ছে, কিন্তু কিছু ফুলছে না। কারণটা কি? বলছে যে সেখানে হচ্ছে সবকিছু বলছে, সামনে হচ্ছে ভগবানের সেবা পূজা হয়, নাম কীর্তন হয়, পিছনে হচ্ছে মদের আড্ডা হয়। ওই যারা বলছে আনন্দ করার জন্য, তারা এখানে কৃষ্ণ নামে আনন্দ পায় না, তারা হচ্ছে মদের আসর বসায়, ওইটা হচ্ছে তাদের আনন্দের উৎস। তো বলছে এরকম পরিস্থিতি যদি 1000 বছর নামযজ্ঞ হয়, তাহলে সেখান থেকে কিছু ফলবে না। এই জন্য আমাদের অবশ্যই যথাযথ সাধু সঙ্গের মাধ্যমে আগাতে হবে, তাহলে আমাদের যে প্রচেষ্টাটা এটা হচ্ছে যথাযথভাবে মানে সাফল্যমণ্ডিত হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আত্মরূপে চিত্ত অভিনিবিষ্ট করে হৃদয়কে সুদৃঢ় বিশ্বাস সহকারে পরমেশ্বর ভগবানকে বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। বলছে যে শ্রীকৃষ্ণকে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে। ভগবান বলছে তুমি হচ্ছে আমাকে তোমার হৃদয়ে অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম নিবেদন করো। খুব ছোট ব্যাপার। বলছে তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে। আর ভগবানকে প্রাপ্ত হলে কি হবে? আমাদের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে। আমাদের মানে বলছে যে আমরা যদি প্রকৃত পক্ষে আমাদের পিত্রালয়ে ফেরত যাই, ছোট একটা বাচ্চা যদি তার পিত্রালয়ে ফেরত যায়, তাহলে তার খাওয়া, ঘুমানো, তার নিরাপত্তা কোনো কিছু নিয়ে তার সংকট থাকে না, সে এমনিতেই নিরাপদ বোধ করে। তা আমাদের সকলের সমস্ত জীবের পরম পিতা হচ্ছে পরমেশ্বর ভগবান। আমরা যদি ভগবানকে প্রাপ্ত হই, তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে। এমনকি আমাদের এই জন্ম মৃত্যুর যে চক্র, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, এর থেকে আমরা মুক্ত হতে পারবো, যথার্থ সুখী হতে পারবো। তো বলছে আমরা সকলেই সুখ চাই, সুখী হতে চাই। তো সেটা করতে গেলে আমাদের অবশ্যই ভগবানের কাছে ফিরতে হবে। আর ভগবান বলছে যে এটা ফেরার পন্থাটা ভগবান এখানে নির্দেশ করছে যে আমাদের ভগবানের চিত্ত অর্পণ করতে হবে, অর্থাৎ আমাদের হৃদয়ে শুধু ভগবান থাকবে। ভগবানের জন্য আমাদের হৃদয়ে মন্দির তৈরি করতে হতো। সেখানে আমরা ভগবানের জন্য হৃদয়ে রাখছি, কিন্তু তার পাশাপাশি আরো অনেকের জন্য আমরা 12 মাসে 13 পার্বণ, আজকে এই দেবতা, কালকে অমুক, কালকে অমুক বাবা, কালকে অমুক মা, এই করতে করতে সবার জন্য ভাগ করে একটা হৃদয় ভগবানের চরণে পুরোপুরি আত্মসমর্পণ হচ্ছে না। ফলে আমরা যথাযথ ভগবানকে লাভ করতে পারছি না। এই জন্য ভগবানের নির্দেশ মানতে হবে। ভগবান এখানে মানে রাগ ডাকের কিছু নাই। ভগবান স্পষ্ট বলছে আমাদের হৃদয় অর্পণ করো, আর বলছে আমার ভক্ত হও। ভগবান বলছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হইতে আমরা কেউ মায়ের ভক্ত, কেউ বাবার ভক্ত, কেউ অন্য কারো ভক্ত, এই সিস্টেমের থেকে আমাদের বেরোতে হবে। তা না হলে আমরা সারা জীবন শুধু হচ্ছে ধর্মকর্ম করতে থাকবো, আর এই পিছনে শুধু পিছনে পিছাতে থাকবো। কোনো কল্যাণ, যথার্থ কল্যাণ আমাদের হবে না। অনন্তকাল আমরা এই জড় জগতে ঘুরপাক খেতে থাকবো। আমাদের গন্তব্য ভগবত ধাম, সেখানে আমরা কোনোদিনও পৌঁছাতে পারবো না যদি ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ না করি। আমরা ভাবছি সামাজিকতার স্বার্থে আমি এটা করছি, আমি তো কৃষ্ণ পূজাও করি, আবার মাঝে মাঝে একটু সবকিছু করি। এইটা হচ্ছে ভগবানের প্রতি অনাস্থার প্রকাশ। কেননা ভগবান হলো সুপ্রিম পাওয়ার। ভগবান আমাদের সবকিছু দিতে পারে, আমাদের ধন বিদ্যা যা যা দরকার, শক্তি সামর্থ্য যা কিছু আমাদের প্রয়োজন যদি চাইতেই হয়। ভগবানের কাছে শুদ্ধ ভক্তরা কিছু চায় না, চাওয়া লাগে না, ভগবান এমনিতেই সবাইকে সবকিছু যোগান দেয়। কিন্তু যদি কারো চাওয়ার প্রয়োজন হয়, সেটা অবশ্যই ভগবানের কাছে চাওয়া উচিত, কেননা ভগবান সবকিছু দিতে পারে। সেইখানে আমাদের অন্যের কাছে হাত বাড়ানো মানে হচ্ছে যে আমরা ভগবানের প্রতি আমাদের আস্থা নাই। আত্মসমর্পণটা হচ্ছে ধর্মের প্রধান মানে সূত্রটাই হচ্ছে, প্রধান শুরুটাই হচ্ছে এখানে, যে আত্মসমর্পণ না থাকে সবকিছুই ব্যর্থ হয়ে যায়। তো এই জন্য আমাদের সমস্ত আয়োজনটা মানে ফলদায়ী হয় না হচ্ছে আমাদের এই দৃঢ় বিশ্বাসের অভাবের জন্য। কারণ আমরা ভাবছি যে ভগবান পারে কিনা, তাহলে এবার আমার ছেলেটা পরীক্ষা দেবে, এবার একটু আমাদের মায়ের পূজা, সরস্বতী মায়ের পূজা করার দরকার, তা না হলে কেমন হয়, ছেলেটা এবার পরীক্ষা দেবে এসএসসি। কিন্তু এরকম না যে ভগবানও আমাদের এই সুযোগটা দিতে পারে। যদি আমাদের চাওয়া লাগে তো ভগবানের কাছে চাই। ধনের দরকার, তার জন্য লক্ষ্মী দেবীর কাছে হাত বাড়ানোর দরকার নেই। ভগবান সুপ্রিম পাওয়ার, সে ইচ্ছা করলে আমাদের ধনও দিতে পারে। বরং আমরা যদি ভগবানের কাছ থেকে কোনো কিছু প্রাপ্ত হই, সেটা সব থেকে নিরাপদ।
কেননা আমরা কোনো দেবদেবীর কাছ থেকে যদি কোনো উপঢৌকন পাই, সেটা অনেক সময় আমাদের জন্য মানে ভয়ঙ্কর হয়ে ওঠে। কেননা দেবতাদের প্রাপ্ত উপহার মানে দান করছে উপহার, এই প্রাপ্ত উপহার আমাদের অনেক সময় অহংকারী করে তোলে, বিপদগামী করে তোলার সম্ভাবনা আছে। কিন্তু ভগবান আমাদের ভগবান প্রার্থনা করিও ভগবান আমাদের কোনটা দেবে বিবেচনা করেই দেবে, যেটা আমাদের ভক্তি পথে আমাদের অগ্রগতি হওয়ার সুযোগটা আছে, সেখান থেকে আমাদের বিচ্যুত করবে এরকম কোন দান ভগবান আমাদের দেবে না। কিন্তু আমরা সহজ লাভটা পেতে চাই, ভাবি যে একবারেই সহজে পাওয়া যাবে, ভগবানকে চাইলে দেয় না মানে কি আমরা উল্টা পাল্টা চাই তাহলে তো পাওয়া যাবে না, কারণ ভগবান তো আমাদের বিপদগামী করবে না। এই জন্য আমাদের যে কোনো পরিস্থিতি ভগবানের চরণে থাকা উচিত, তাহলে গন্তব্যে আমরা ভগবানকে প্রাপ্ত হব। আর ভগবানকে যদি আমরা প্রাপ্ত হই, তাহলে আমাদের দুঃখ কষ্টের অবসান হবে।